সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ৬ স্থায়ী উপাচার্যের শিলমোহর। কলকাতা, যাদবপুর সহ ৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশিস ভট্টাচার্য, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আবু তালেব খান, ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন চন্দ্রদীপা ঘোষ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ৬ জনকেই আচার্যের তরফে নিয়োগপত্র দেওয়া হলো। মহিলা ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা, এই খবর পাওয়া যাচ্ছে যে মহিলা এক ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ উঠছে। কলকাতা মেডিকেল কলেজে দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি, যেখানে এক মহিলা ইন্টার্নকে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগে সরব হয়েছেন সেখানকার ছাত্ররা। তারা এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা। কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভ ইন্টার্ন সহ জুনিয়র চিকিৎসকদের একাংশের, এবং অধ্যক্ষকে প্রায় ৪ ঘন্টা ধরে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। ২৭শে অক্টোবর মহিলা ইন্টার্নকে হেনস্থার অভিযোগ ওঠে মত্ত রোগীর বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়েও সেই সময় কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের একাংশের। আর এই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। শহরে ফের টাকার পাহাড় উদ্ধার। গতকাল থেকে আপনারা জানেন যে একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। আর এবার শহরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো। জানা যাচ্ছে যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছিল, সেই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালিয়ে, অর্থাৎ তারাতলার অফিসে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। এবং তারাতলার পাশাপাশি ওই ব্যবসায়ী লেকটাউনের বাড়িতেও অভিযান চালায় ইডি। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ কি এখনো চলছে? একদমই অমৃতা, ঠিক বলছো, টাকা গোনার কাজ চলছে। অর্থাৎ এই ৩ কোটি টাকার অঙ্ক আরো বাড়তে পারে, যেটা ইডি সূত্রের খবর। আর এখন পর্যন্ত যে সর্বশেষ অঙ্ক পাওয়া যাচ্ছে, হিসেব পাওয়া যাচ্ছে, ৩ কোটি টাকা গোনা হয়েছে, কমপ্লিট হয়েছে। এবং এই ৩ কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। তুমি জানো, আজকে সকালবেলা যখন প্রথম আমরা খবর পাই যে ব্যবসায়ী গৌতম ধান্ডানিয়া এবং তার ভাই বিবেক ধান্ডানিয়া তাদের লেকটাউনের বাড়িতে এবং তারাতলার ১ নম্বর তারাতলা রোডে যে তার অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, সেখানে ইডি আধিকারিকরা গতকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সকালবেলা খবর পাওয়া গেছিল ১,২,০০,০০,০০, তারপর ১.৫ কোটি, পরে সেটা ২ কোটি হয়। এখন সর্বশেষ যে হিসেবে পাওয়া যাচ্ছে ৩ কোটি টাকা গোনা হয়েছে, অর্থাৎ ৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কলকাতার তারাতলার একটি অফিস থেকে টাকার পাহাড় পাওয়া গেছে। কোথায় থেকে আসলো এই টাকা, কি উদ্দেশ্যে সেখানে রাখা ছিল, কোনোভাবে সেখানে টাকা লুকিয়ে রাখা হয়েছিল কিনা, বা কোথায় পাঠানোর কথা ছিল, কেন এত বিপুল পরিমাণে টাকার ক্যাশ, নগদ টাকা সেখানে রাখা ছিল, সেটা নিয়ে কিন্তু কোনো সদুত্তর এই ব্যবসায়ী ২ ভাই দিতে পারেনি, ইডি আধিকারিকরা জানাচ্ছেন। এবং যেহেতু কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার তারা দিতে পারেনি, কারণ জানাতে পারেনি, এই ৩ কোটি টাকা এখন পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আবার একবার বলছি, টাকা গোনার কাজ এখনো চলছে, সেই টাকার অঙ্ক আরো বাড়তে পারে। অন্যদিকে লেকটাউনে যে তল্লাশি অভিযান চলছিল সেটা ইতিমধ্যেই শেষ হয়েছে। ইডি আধিকারিকরা লেকটাউনের ব্যবসায়ী বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কিন্তু এখনো তারাতলার সেই অফিসে তারা রয়েছেন এবং টাকার গোনার কাজ চলছে। অমৃতা, ধন্যবাদ প্রকাশ।